পবিত্র বাণী সুবহানাল্লাহ পড়ে যায় না। এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না। তুমি জাদুকর। বিশ্বনবীকে যে 5টি অপবাদ দেয়া হবে, এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নির্দিষ্ট প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবী। আওয়াজ করে বলুন কয়টি? 1 নম্বরে হচ্ছে পৌঁছিয়েছ। নবীরা বলছে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সম্পর্কে তখন বিশ্বনবী সাক্ষী দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে। আর ওই নবীদের উপরে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? আমার প্রিয় সিলেটবাসী, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। জি, এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের। আমার দিকে প্রতিটি কথাই আশা জাগা নিয়ে সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখনিসৃত বাণীগুলো পড়েন, কথা মারাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন। এখানে কি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন বলে সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন নাই, এরকম কে কে আছে? হাত তুলে তো দেখি। অসুস্থ হওয়া নাই, অসুস্থ হওয়া নেই। তা তুমি আর জান্নাতে যে কি করবা? তোমরা অমর হবা। আল্লাহ পড়তে পারলেন না, মজা করে।